বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতো তোমাদের জন্য আজ একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজ আমরা এই ক্লাসটির মধ্যে সংবিধান থেকে মোট 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথম প্রশ্ন দেখো, তত্ত্বর অধিকার আইন কত সালে কার্যকর হয়? তত্ত্বর অধিকার আইন 2005 সালে কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ডক্টর বি.আর. আম্বেদকর সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। পরের প্রশ্ন দেখো, গণপরিষদ কত সালে তৈরি হয়? গণপরিষদ 1946 সালে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সমস্ত 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? তো দেখে নাও, 46তম সংশোধনীতে। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? তো দেখে নাও, ভারত। পরের প্রশ্ন দেখো, কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন। পরের প্রশ্ন দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 8 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। গণপরিষদের স্থায়ী সভাপতি কে নির্বাচিত হন? গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 10 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যর আইনসভার সদস্য নন এমন কোন ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হলে তাকে কত দিনের মধ্যে আইনসভার সদস্য হতে হবে? তো দেখে নাও, 6 মাস। তাকে অন্তত 6 মাসের সদস্য হতে হবে। 11 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি করা হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পণ্ডিত জওহরলাল নেহরুর সুপারিশে তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতের নাগরিকতা আইন কত সালে পাস হয়? ভারতের নাগরিকতা আইন 1955 সালে পাস হয়েছিল। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও। 14 নম্বর প্রশ্ন দেখো, কত সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি নির্বাচিত হন? 1950 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতির পদে নির্বাচিত হয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, সংবিধান তৈরিতে মোট কত দিন সময় লেগেছে? সংবিধান তৈরিতে মোট সময় লেগেছে 2 বছর 11 মাস 14 দিন। অবশ্যই এগুলো মনে রেখো। আর হ্যাঁ, পিডিএফটি যদি নিতে চাও তাহলে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। পরের প্রশ্ন দেখো, সংবিধান রচনার দায়িত্ব কাকে দেওয়া হয়? সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয় সংবিধান সভাকে। 18 নম্বর প্রশ্ন দেখো, কে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখো, কত সালে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত হয়? 1976 সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। 1976 সালে। পরের প্রশ্ন দেখো, রাজ্যসভার
সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? আমরা সবাই জানি 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। গণপরিষদের সংখ্যালঘু আদিবাসী বিষয় সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের সংখ্যালঘু আদিবাসী বিষয় সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মিনি কনস্টিটিউশন কোন সংশোধনীকে বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয় 42তম সংশোধনীকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ভারতীয় সংবিধানের ধারণাটি নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনার ভাষা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছেন? প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন KM মুন্সি। মোট কতবার সংবিধান সংশোধন করা হয়েছে? মোট 106 বার সংবিধান সংশোধন করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতির শপথ গ্রহণ কোন তপশিলে বলা রয়েছে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ 3য় তপশিলিতে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন তপশিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টনের কথা বলা রয়েছে? উত্তর দেখে নাও, 7ম তপশিলে। গণপরিষদের মুসলিম সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের মুসলিম সাব কমিটির চেয়ারম্যান ছিলেন HC মুখার্জি। কততম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি ব্যবস্থা যুক্ত করা হয়? 73তম সংবিধানের সংশোধনীতে পঞ্চায়েতি ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। এগুলো অবশ্যই মনে রেখো। রাষ্ট্রপতির পদে নিয়োগ হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে? রাষ্ট্রপতির পদে নিয়োগ হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 35 বছর। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। পরের প্রশ্ন, ব্যক্তির অধিকারের রক্ষা কবচ কোনটিকে বলা হয়? ব্যক্তির অধিকারের রক্ষা কবচ বলা হয় হেবিয়াস কর্পাসকে। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নিযুক্ত হন? ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নিযুক্ত হন? উত্তর দেখে নাও, রাজ্যসভা ও লোকসভার সদস্যদের দ্বারা। রাজ্যর আইন সভার কখন একটি বিল আইনে পরিণত হয়? উত্তর দেখে নাও, রাজ্যর আইনসভার রাজ্যপালের স্বাক্ষর করলে একটি বিল আইনে পরিণত হয়। বিদেশে কে রাষ্ট্রদূত নিয়োগ করেন? বিদেশে রাষ্ট্রপতি রাষ্ট্রদূত নিয়োগ করেন। অর্থ কমিশনের সদস্য সংখ্যা কতজন? অর্থ কমিশনের সদস্য সংখ্যা 5 জন। কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর দেখে নাও, নীলাম সঞ্জীব রেড্ডি। নীলাম সঞ্জীব রেড্ডি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতির পদে নিযুক্ত হয়েছিলেন। পরের প্রশ্ন, সংবিধানের বর্ণিত ভারতের নাগরিকত্ব হলো? উত্তর দেখে নাও, এক নাগরিকত্ব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।